বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেমের 7 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। এই অঙ্কটার সমাধান বোঝানো হবে। -i এর ঘনমূল নির্ণয় করো। এখন পর্যন্ত আমরা যতটা ক্লাস নিয়েছি সবগুলো ক্লাসই গুরুত্বপূর্ণ। বর্গমূল নির্ণয় করো, তারপর a+ib আকারে প্রকাশ করো, আজকে ঘনমূল নির্ণয় করো। যে কোনোটা পরীক্ষায় থাকতে পারে, যে কোনো 2 ফরম্যাটের অঙ্ক পরীক্ষায় থাকতে পারে, 3 ফরম্যাটের অঙ্ক পরীক্ষায় থাকতে পারে। আচ্ছা, সরাসরি আলোচনায় যাচ্ছি। -i এর ঘনমূল নির্ণয় করো। তো ঘনমূলটা কি? আচ্ছা, এখন যদি আমি তোমাকে বলি যে 64 এর ঘনমূল কত, তখন এটার উপরে কিউব রুটটা দিয়ে দিবে। ক্যালকুলেটরে এটার উত্তর বের হবে 4। মানে 3বার যদি তুমি 4কে গুণ করো, 4 4 16, 16কে আবার 4 দ্বারা গুণ করলে 64। এটা হলো ঘনমূল। তো এই যে -i এর ঘনমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে, নিশ্চয়ই এটার উপরে এরকম কিউব রুট দিতেই হবে। আচ্ছা, তো আমি এখানে লিখে নিচ্ছি। ধরি -i এর ঘনমূল একেবারে এখানে লিখে নিচ্ছি। -i কিউব রুট ইকুয়াল টু এক্স। এখন আমাদের টার্গেট হলো এখানে এক্স এর মানটা বাইর করা। আমাদেরকে বলা হয়েছে -i এর ঘনমূল নির্ণয় করো। আমরা -i এর উপরে কিউব রুটটা দিয়ে দিলাম, এর মানটা এক্স ধরে নিলাম। এখন যদি এক্স এর মান বাহির করি তাহলে তো এটার ঘনমূল হয়ে যায়। তো এক্স এর মান বাহির করতে গেলে তো নির্দিষ্ট নিয়ম মেনে যেতে হবে। আচ্ছা, তাহলে এখন কি করা যায়? এই যে রুট আছে না, এই রুটের পরিবর্তে আমরা কি লিখতে পারি? হাফ লিখতে পারি, রুটের পরিবর্তে পাওয়ার। তাহলে কিউব রুটের পরিবর্তে আমরা পাওয়ার কি লিখতে পারি? 1/3 লিখতে পারি। এটা লেখার নিয়ম আছে। মাঝখানে যেহেতু সমান আছে এই জন্য আমরা ওর চিহ্ন দিলাম। আর এই যে -i কিউব রুট আছে না, এইটা আমরা 1/3 নিয়ে নিব। মানে কিউব রুটকে 1/3 করে এই জায়গায় নিয়ে এসেছি, ইকুয়াল টু এক্স। এই অংশটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন এই জায়গায় এসে উভয় পক্ষকে গণ করতে হবে। মানে গণমূল নির্ণয় করার সকল অঙ্কের মধ্যেই একই নিয়ম। এই জায়গায় এসে উভয় পক্ষকে গণ করতে হবে। যেমন আমি এই জায়গায় মনে করো এই লাইনটা এখানে লিখলাম, (1/3 x). উভয় পক্ষকে যদি আমি গণ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে এখানেও 3, এখানেও 3। উভয় পক্ষকে আমি যে কোনোভাবে গণ করতে পারি। আমি চাইলে উভয় পক্ষকে 500 দ্বারা গুণ করতে পারি, ভাগ করতে পারি, এতে কোনো সমস্যা নেই। কারণ উভয় পক্ষটা সমান অনুপাতে হয়তো বৃদ্ধি পাবে, না হয় হ্রাস পাবে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো উভয় পক্ষকে এই জায়গায় আমি গণ করেছি, এই জন্য এই সম্পূর্ণটার উপরে এখানে কিউব দিয়ে দিলেই গণ হয়ে যায়। 3 দিয়ে দিলে এটার পাওয়ারে 3 দিয়ে দিলাম। এখন দেখো এই উপরের 3 আর এই 3টা কিন্তু কাটা যায়, কারণ 1 এবং 3 গুণ হয়ে কিন্তু এখানে 3 হয়ে যায়। 3 3 কাটা গিয়ে এখানে পাওয়ার 1 থাকে। i এর উপরে 1 মানে শুধুমাত্র i। আর x এর উপরে পাওয়ার 3টা থেকে যায়। আমরা এখানে কি করেছি? গণ করেছি। এই অংশটা তোমরা বুঝতে পারলে কিনা? -iটা ঠিক থাকবে। এই অংশটা বুঝতে পারলে কিনা? এই সম্পূর্ণর উপরে, এটার উপরেও দেখো 3 দিয়ে এসছি,
এইটার উপরেও 3 দিয়েছি। ওকে, 3 কেটে মাইনাস আই যেরকম আছে এখানে, আর এইটা তো যেরকম আছে এই জায়গায় লিখতে হবে। তো আমরা কি করেছি, যেহেতু উভয় পক্ষকে পাওয়ার 3 দ্বারা গুণ করেছি, তার মানে আমরা এখানে গুণ করেছি। আচ্ছা, পরের অংশতে এই জায়গায় এই যে মাইনাস আই আছে, এই মাইনাস আইকে আমি যদি এইভাবে লিখি, -1 ইন্টু আই, তাহলে কি কোনো ব্যবধান হবে? উত্তর হলো না। তাহলে এটা ভাঙিয়ে দেখি, আই এবং 1 যদি গুণ করি, আই 1টা মাইনাসের হওয়ার কারণে এখানে মাইনাস, মানে আইটা প্লাসের 1টা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দুইটার মধ্যে কোনো ব্যবধান হয় না। তো এটা হচ্ছে মনে রাখার মতো উপায়। এই মাইনাস আই যেটা, এইটাকে আমি এখন এখানে -1 দ্বারা গুণ করব। এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ আইকে যদি আমি -1 দ্বারা গুণ করি তাহলে মাইনাস আই হবে, সুতরাং কোনো পার্থক্য নেই। তো কেন এটা লিখলাম, এক একটা লাইন লেখার পরে এটার কারণটা বোঝা যায়। যেমন আমরা জানি কাল্পনিক সংখ্যা -1 আই স্কোয়ার ইকুয়াল টু কি, -1 না? তাহলে -1 এর মান আমরা কি লিখতে পারি, আই স্কোয়ার ইন্টু আই। তাহলে আই দুইটার একটা গুণ করলে আই 3টা। আশা করছি এখন বুঝতে পেরেছো যে এই অংশটা কিভাবে হলো। -1 এর মান এখানে আই স্কোয়ার, আগের একটা আই, আই 2টা আর একটা আই হলো 3টা। এখন সাজিয়ে নিব, যেমন এক্স কিউব প্লাসের আই কিউব মাইনাসের আই কিউব করে নিয়ে আসলাম, অন্যদিকে থাকবে 0। এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র তোমাদের নিশ্চয়ই জানা আছে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখানে আমরা এক্স এর মান এ ধরবো, মানে এর মান এক্স, বির মান আই ধরবো। এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি। এখন এর মান কিন্তু এখানে এক্স, আর বির মানটা হচ্ছে এখানে আই। তো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এক্স আই না লিখে আই এক্স কেন, ইংরেজি বর্ণমালা দ্বারা বাহিক অক্ষরে লিখতে হয়, তো এই জন্য একেবারে লিখে দিলাম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। দেখো এখানে দুইটা ব্র্যাকেট হয়ে গেছে। তো আমরা এভাবে লিখবো, হয় প্রথম ব্র্যাকেট সমান 0, হয় প্রথম ব্র্যাকেট সমান 0। সুতরাং এক্স ইকুয়াল টু এখানে হয়ে যাবে আই।
প্রথম ব্র্যাকেট সমান এই জিরোটা একবার লিখেছি, এখন পরবর্তী ব্র্যাকেট সমান এই জিরোটা আবার লিখতে হবে। আবার এক্স স্কোয়ার প্লাস আই এক্স আই স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আরও একটা সূত্র তোমাদের ব্যবহার করতে হবে। সূত্রটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হলে আমাদেরকে এক্স ইকুয়াল টু লিখতে হবে এরকম। চিন্তার কোনো কারণ নাই, অবশ্যই বুঝতে পারবেন। নিচে হবে 2a, এটা সূত্র। উপরে হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। অবশ্যই প্রথম ক্লাসে দেখিয়ে দিছিলাম, বলেছিলাম যে এটা প্রতিটা ক্লাসে প্রয়োগ করে দেখাবো। এখন বিস্তারিত বুঝে নাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই রাশিটার সাথে যদি বা এইটার সাথে যদি মিল থাকে, ইকুয়াল টু যদি 0 হয়, তখন এক্স ইকুয়াল টু আমরা এই আকারে সাজাতে পারি। কিভাবে? যেমন এখানে এ এক্স স্কোয়ার আছে, এ এক্স স্কোয়ার, এখানে শুধুমাত্র এক্স স্কোয়ার। এখন আমি যদি এর মানটা 1 ধরে নেই তাহলে কি মিলবে? অবশ্যই মিলবে। আচ্ছা, ধরে নিলাম আমি এর মানটা 1। এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে শুধুমাত্র এক্স স্কোয়ার, এর কোনো মান নেই, তাহলে এর মানটা 1 ধরে নিলে 1 এক্স স্কোয়ার মিলে যায়। এখানে এক্স স্কোয়ার 1ই আছে। বি এক্স, এক্সের জায়গায় এক্স আছে, এক্সের জায়গায় এক্স আছে, বির জায়গায় আই আছে, সুতরাং বির মান কি দাঁড়াচ্ছে? বির মানটা দাঁড়াচ্ছে আই প্লাস সি, অর্থাৎ প্লাসের পরে এখানে যাই থাকবে সেটা সি এর মান, কিন্তু সি এর মানটা আছে আই স্কোয়ার। আমরা জানি আই স্কোয়ারের মান -1 না, সরাসরি আই স্কোয়ার না লিখে আমরা লিখব -1। অতএব এ এক্স স্কোয়ার এর মানটা 1 ধরলে এটা মিলে যায়, এর মানটা 1। বি এক্স, এক্সের জায়গায় এক্স আছে, বির মানটা আমরা আই ধরে নিলাম। সি প্লাসের পরে আই স্কোয়ার যেটা আছে, আই স্কোয়ারের মানটা 1, -1, আই স্কোয়ার মানে তো -1, সেটাই জায়গায় লিখে নিলাম। এখন যেহেতু দেখা যাচ্ছে এইটার সাথে মিল আছে, সুতরাং এক্স ইকুয়াল টু ওই অনুযায়ী সাজালেই তো আমরা উত্তর পর্যন্ত যেতে পারি। তো বই সাজেশনের মধ্যে দেখবেন এইভাবে অঙ্কগুলোর সমাধান বোঝানো হয়েছে। তাহলে আমরা লিখব এক্স ইকুয়াল টু, শুরুতে আছে মাইনাস বি, বির মানটা কিন্তু এখানে আই আছে, এইটা হলো মাইনাস বি। তারপরে দিতে হবে প্লাস মাইনাস, তারপরে রুট ওভার, তারপরে বি স্কোয়ার, বির মানটা কিন্তু আই, বি স্কোয়ার মানে আই স্কোয়ার, তারপর মাইনাস 4ac, 4টা এটা সূত্রের 4 ইন্টু এর মান হলো 1, সি, সির মান হচ্ছে -1, নিচে 2, 2 ইন্টু এর মান হলো 1, এখানে 2 একে 2, এখানে মাইনাসের আই প্লাস মাইনাস রুট ওভার আই স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি কি -1। এখন এই যে 4ac একসাথে গুণ হয়ে আছে, যেমন 4 আর 1 গুণ করলে 4 একে 4, -4 আবার -1, তো -4 আবার -1 গুণ করলে 4 একে 4 হবে,
কিন্তু প্রথম যে 4 একে 4, 4টা মাইনাসের, 1 2 মাইনাসের, মাইনাসে মাইনাসে হয়ে যাবে এখানে প্লাস। ওকে, নিচে 2 মাইনাস এই প্লাস মাইনাস, মাইনাসের 1 প্লাসের 4, তাহলে প্লাসের 3। এখানে আর কোনো কিছু করার নেই, এটাই উত্তর। এখানে যে শুধুমাত্র আই আছে এটা কাল্পনিক সংখ্যা, তো এখানে আই সহ সংখ্যাগুলো আছে, এই জন্য উত্তরটা হলো এটা। তো আশা করছি তোমরা এই ধরনের অঙ্কের সমাধান পারবে, কখন কি করতে হয়। আমার কথা হলো যে এক সময় ওই যে এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা, ওই সূত্রের মধ্যে এক সময় এটা তোমাকে রূপান্তর করতে হবে। প্রথম ব্র্যাকেট সমান 0 এটা লিখতেই হবে, পরবর্তী ব্র্যাকেটের কাজ তোমাকে এই সূত্র প্রয়োগ করতেই হবে, যে কোনো অঙ্ক থাকুক না কেন। আমি তোমাদের যাতে কোনো অসুবিধা না থাকে, এইটার আরও 2টা অঙ্ক সমাধান আমি বোঝাবো পরবর্তী ক্লাসের মধ্যে। একটা নিব শুধুমাত্র আই, আরেকটা নিব আমি কোনো সংখ্যা দ্বারা কোনো একটা প্রশ্নের সমাধান বোঝাবো, যাতে কোনো অসুবিধা না থাকে। আজকের এই ক্লাসটা এই পর্যন্ত।